তোর কাজ করছিস? টাকা হবে বছর থেকে এই ফুলের কাজটা করি। দীর্ঘদিন থেকে বেশ ভালোই চলছিলাম, বাবা মা আত্মীয় স্বজন বউ বাচ্চা নিয়ে ভালোই চলছিলাম। কিন্তু ইদানিং ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, মাহাজান চলতে পারতেছে না, সব কিছুর দাম বাড়া, মাহাজান চলতে পারতেছে না। আমাদেরকে চলাবে কীভাবে? আমাদের উত্তরবঙ্গের মধ্যে শুধু একটাই কোম্পানি, আমাদের এটা কাজ তো ভালো কাজ। আমার মনে হয় যে এই কোম্পানিও বন্ধ হয়ে যাবে, দীর্ঘ অনেক দিনের কাজটাই বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো কাগজ কাটার পরে এইভাবে রং করি, রং করার পর এই ডিজাইনটা করি। ওটাই ধরুন, এগুলো বাচ্চাদের প্রচুর, মানে শুধু বাচ্চা না, বিভিন্ন ঘর বিভিন্ন অনুষ্ঠান সাজার জন্য এই ফুল লাগে। এটা তো আমাদের কুটির শিল্প হিসেবে চলে। রং করছি, রং করার পর এই মহিলাদের দ্বারা এই বাঁশের কাঠিটা লাগাই নেওয়া হয়েছে। হওয়ার পর এখন এই ফুলটা আমরা এইভাবে মেলাই। এই কাঠিটা তারপর আবার নিয়ে আসে রোদের মধ্যে দিয়ে শুকার পর আমরা মালটা এইভাবে টান দিয়ে সেক দিই, ফাটা ছিটা সেক দেওয়ার পর এই সুতেটা আমরা লাগাই, এই সুতেটা লাগাই। এদিক ঘুরেন তো, লম্বা লম্বি করেন আর ওটাকে টাইট করেন। হ্যাঁ হ্যাঁ ওই যে ডিজাইনটা কেমন হয়েছে, এই ডিজাইনগুলো কালারগুলো আমরা দিছি। প্রথমে দিছি এই লাল রংটা, প্রথমে দিছি এই হলুদ রংটা, তারপর দিছি এই লালটা, তারপর দিছি এই কালোটা, সবুজ, এই সবুজটা সর্বশেষ দিছি। একটা করে ফর্ম দিয়ে এই সবুজটা দেওয়া হয়েছে। রংটা কিভাবে দেন? মানে এটা তো এইভাবেই থাকে কাগজটা, রংটা মারেন কিভাবে? ওটা দিয়ে কেমনে মারেন? ওই সেম ওইখানে যেভাবে ছাপ দেওয়া হয়েছে ওইভাবে। আমি স্কুল করার পাশাপাশি এখানে ফুল তৈরি করার কাজ করি। এই কাজ করি, যে টাকাটা পাই এই টাকাটা আমার পরিবারের কাজে লাগে। যেমন আমি স্কুল প্রাইভেট পড়ি, স্কুলের খাতা কলম কিনতে টাকা লাগে। এইখানকার এই ফুল তৈরি করার কাজের টাকা হইলে আমার ওই ইয়েটা আমি খাবাই। স্কুল ছুটি হওয়ার পর যেই টাইমটি আমি ফ্রি পাই ওই টাইমটি এসে এখানে কাজ করি। তাতে তোমার মানে অভিজ্ঞতা বাড়ে কিনা? বাড়তেছে, অভিজ্ঞতা হয় এইখানে কাজ করতে করতে। আমিও একটু ফুল কাটাকাটি তৈরি করার চিন্তা ভাবনা করি। এখানে আমিও অল্প অল্প পাই। যা এইটা 3টে 4টে করে একটা লাগা লাগবে, আটা দিই, তারপরে নাই দিতে হবে। আজকে দিবানি। এখন এই কাজটা শিখছি আমি ঢাকায়, আমার চাচা এই ব্যবসা করে, ওখানে আমি কাজ শিখছি। 2012 সালে আমি রানিং করছি এই কাজটা শিখার পরে। তারপরে 2017 সাল পর্যন্ত মোটামুটি ব্যবসা যা ছিল ভালোই ছিল, কাগজের দাম কম ছিল, রঙের দাম কম ছিল, মোটামুটি ভালো চলছে। এখন 17 সালের পর থেকে ব্যবসার অবস্থা খুবই ভয়াবহ। ইদানিং যতই দিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ হয়ে যাইতেছে।
এখন এমন পরিস্থিতি দাঁড়াইছে প্রতিটা মানে 20 সাল থেকে 19-21 সালের ভিতরে একটা প্রচুর দাম কাগজের বাড়ি গেছে, দ্বিগুণ দাম বাড়িছে। আগে মাল আমরা কিনতাম মাত্র 400 টাকা, 300 টাকা, 500 টাকা রিম। এখন একই মাল কিনে আগে 700, 800 টাকা, 900 টাকা রিম। আর রং কিনছিলাম আগে অনেক কম দামে, এখন 1 কেজি রং কিনে আগে 2400, 2500 টাকা কেজি। এখন মানে মালের দাম প্রচুর বাড়ার কারণে এখন মালের মধ্যে মানে চলাটা খুবই রিস্ক হয়ে যায়। কারণ মাল বানার পরে মাল এমন মানে পুঁজিয়ে থাকে না, মানে শর্ট হয়ে যায়। এই মাল কোথায় কোথায় সাপ্লাই? এই মাল আমার বিক্রি হয় বগুড়া, ঢাকা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং কাউনিয়ায় কিছু কিছু জায়গায় সেল হয়। এখন এইসব জায়গায় আমরা সেল দিতেছি উপস্থিত। আর তার মধ্যে মানে এই বছরটা আরও প্রচুর খারাপ গেছে, ব্যবসা একবারেই স্লো। মানে আগে মানে 50%, 60% চলছিল, এবার এমন পর্যায়ে একবারে 15% নামিয়ে গেছে। এত মালের অর্ডার নেই, কারণ এই 15% মাল দিয়ে কখনো চালা যায় না। কারণ কারিগরের বিল, কর্মচারী এবং বিভিন্ন খরচ, এই খরচ মেনটেন করা খুবই রিস্ক হয়ে যায় ইদানিং। কারণ বর্তমান চলাটা খুবই সমস্যা হয়ে দাঁড়াইছে। কারণ প্রতিটা জিনিসের চায়না মাল থাকার কারণে এখন আমাদের বাংলাদেশের মানে বানানো মাল, এই মালগুলি এখন চলে কম। কারণ বিভিন্ন চায়নার মালের কোয়ালিটি হচ্ছে সুন্দর, আর বাংলাদেশের মাল তো ওই রকম সুন্দর বানাইতে পারে না। কারণ এই কারণে মাল এখন স্লোই চলে। এখন 2012 সাল থেকেই মনে করেন ব্যবসা শুরু করছে। তখন সব জিনিসের দাম কম ছিল, কাগজপত্র মনে করেন যা কিছু আছে মনে করেন সবারই দাম কম ছিল। এখন তো দিন দিন সব জিনিসের দাম অনেক বাড়তি, দ্রব্যমূল্যগুলো দাম বেশি, মনে করেন বেশি হচ্ছে দিন দিন। এখন ব্যবসা তো মনে করেন খুবই মনে করেন হালকা, ব্যবসা চলতেছে না। এই কাগজের বেতন মনে করেন যত দিন যাচ্ছে তত বেতন বেশি হচ্ছে, ব্যবসা চলতেছে না। রঙের দাম বেশি, কাঠির দাম বেশি, বাঁশের দাম বেশি, মনে করেন সব কিছুরই দাম বেশি। কাগজ